আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে পটেটো ফ্রাই। একটু অন্যভাবে করব, যাই হোক এখানে আমি 250 গ্রাম আলু নিয়ে নিয়েছি আর এটা কেটে নেব। আলুগুলো আমি সিদ্ধ দিয়ে দিব। 500 গ্রাম পানি দিব। 1 চামচ ভরে লবণ দিয়ে দিলাম। ঢেকে দিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মানে অত বেশি সিদ্ধ করা যাবে না, একটু কিছুটা চাপ দিলে দেখবেন যে এটা নরম হয়ে গেছে, তাহলে বুঝবেন যে এটা হয়ে গেছে। অনেক গরম, এই যে ভেঙে গেলেই হবে। আর এটা আমি একটুখানি ছেঁকে নিচ্ছি। এটা গরম অবস্থায় আমি এটাকে ম্যাশ করে নেব ভালোভাবে। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই ময়দা দিয়ে নিতে পারেন। 3 টেবিল চামচ দিলাম, আর এবার একটু মুছে নিচ্ছি। মনে হচ্ছে এটা ময়দার ডো, কারণ আলুটা এতই মিহি। ডোটা আমার হয়ে গেছে বানানো, আর এখন এটা একটু রেস্টে রেখে দিব 5-6 মিনিটের জন্য। ডোটা আমার রেডি। এই যে একটা পিস নিলেন, নিয়ে এই যে ফোকটাকে দিয়ে এইভাবে চাপ দিয়ে দিবেন। এই যে এমন হবে ডিজাইন। আমি আলুগুলো ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে গেছে। একটু সময় নিয়ে ভাজতে হয়। প্রথমে আঁচটা বাড়িয়ে দিবেন, তারপরে যখন মানে প্রায় ভাজা এক সাইডটা হয়ে আসবে তখন কমিয়ে দেবেন আঁচটা। আমি এখন কিন্তু কমিয়ে দিয়েছি। আর প্রথমে একদম নাড়তে যাবেন না, এটা একদিকে ভাজা হলে পরেই নাড়বেন। এই যে হালকা ভাজা হয়ে গেছে, আর এটা ভাজা একদিকে হলে এটা ফুলে উপরের দিকে উঠে যায়, আপনারা বুঝতে পারবেন। ভাজা আমার হয়ে গেছে, আমি একটু বেশ সময় নিয়ে ভেজেছি। এই কালারটা পছন্দ হইলো, আর এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। এটা খুব ক্রিস্পি হয়, খেতেও খুব ভালো লাগে, আর কোনো কিছু লাগে না। আপনারা দেখলেন আলু একটু ময়দা হলেই হবে। আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। খুবই সহজ একটি রেসিপি এবং টেস্টি, বাচ্চারা খুব পছন্দ করে। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।